ফেসবুকের রিচ বাড়ানোর জন্য কিছু কার্যকরী কৌশল অনুসরণ করতে পারেন, যা আপনাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে এবং আপনার কন্টেন্টকে ভাইরাল করতে সাহায্য করবে। এই সব আপনি দেখবেন অনেকে অনেক রকমের ভুয়া তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করে থাকে, তাতে আপনার কাজের প্রতি আগ্রহটাই নষ্ট করে দেয়। তারা বলে এই কাজ করলে আপনি সাথে সাথে ডলার পেয়ে যাবেন, ওই কাজ করলে আপনি সোনার খনি পেয়ে যাবেন। পরবর্তীতে দেখা যায় আমরা কাজ করতে করতে পেরেশান, আমরা কাজ করতে করতে এমন হয়ে যায় যা তার প্রতি এই কাজের প্রতি আমাদের বিরক্তি চলে আসে। তাই এই বিরক্তি দূর করার জন্য আমি আপনাদেরকে 8টি টিপস দিব, যেগুলো আপনি এক এক করে ফলো যদি করেন তাহলে অবশ্যই আপনি সফলতার দ্বার প্রান্তে চলে যাবেন। কখনোই আপনার বিরক্ত লাগবে না, আপনার মজার চলে খেলার চলে আপনি এই কাজটি করতে পারবেন। তো প্রথমত হচ্ছে নিয়মিত এবং মানসম্মত কন্টেন্ট পোস্ট করুন। এমন কন্টেন্ট তৈরি করুন যা আপনার টার্গেট অডিয়েন্সের জন্য আকর্ষণীয় এবং মূল্যবান হবে। এটি হতে পারে তথ্যবহুল, বিনোদনমূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট। আপনি চাইলে বিনোদনমূলক কন্টেন্ট দিতে পারেন অথবা শিক্ষামূলক দিতে পারেন এবং তথ্যবহুল কন্টেন্ট দিতে পারেন, যেটা আপনার মন চায়, যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরপর হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখা। নিয়মিত পোস্ট করুন। দৈনিক বা সাপ্তাহিক একটি নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করলে ফেসবুকের অ্যালগরিদম আপনার পোস্টকে আরো মানুষের সামনে নিয়ে যাবে এবং প্রদর্শন করাবে যে তোমরা দেখো এই ভিডিওগুলা। 2 নম্বর অপশনে হচ্ছে ভিডিও এবং লাইভ ভিডিও ব্যবহার করুন। আপনি ভিডিও পাবলিশ করুন এবং লাইভ ভিডিও পাবলিশ করুন। ভিডিও কন্টেন্ট সাধারণত মানুষের সামনে চলে যায় যখন ভিডিও কন্টেন্ট আপনি আপলোড করেন ফেসবুক অটোমেটিকলি মানুষের সামনে নিয়ে যায়। যদি আপনার এই ভিডিওটি শর্ট টাইমে থাকে, যদি মনে করেন 1 থেকে 2 মিনিট এর ভিতরে ভিডিও আপনি পাবলিশ করলেন, সেগুলোর সাথে সাথে মানুষের সামনে চলে যাবে এবং মানুষ এই ভিডিওগুলো দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপর আপনি লাইভ করতে পারেন। যদি লাইভ করেন তাহলে আপনার পোস্টগুলা বেশি প্রাধান্য দেয় ফেসবুক। লাইভ ভিডিও সরাসরি ইন্টারাকশন থাকায় এটি ফেসবুক আপনাকে কি করে অডিয়েন্সের সামনে সরাসরি সংযোগ স্থাপন করে দেয়। 3 নম্বর হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রশ্ন এবং পোল ব্যবহার করুন। প্রশ্ন করার জন্য একটা সিস্টেম দিয়ে দিয়েছে, অপশন দিয়ে দিয়েছে, বা পোল ব্যবহার করার জন্য অপশন দিয়ে দিয়েছে। তো আপনি এগুলা ব্যবহার করুন, আপনার পোস্টের মাঝখানে ব্যবহার করুন। আপনি কুইজ ডেইলি একটা কুইজ, 2টা কুইজ সাধারণ নলেজের জন্য, এগুলা ব্যবহার করলে আপনার অডিয়েন্স কি করবে, আপনার কুইজের উত্তর দিবে, কমেন্ট হবে, আপনার পেজটা রিচ হবে, মানুষের সামনে আরো চলে যাবে। তারপর হচ্ছে হ্যাশট্যাগ এবং ট্রেডিং বিষয়ে ব্যবহার করুন। হ্যাশট্যাগ ট্রেডিং বিষয়ে ব্যবহার করা মানে হচ্ছে যে ফেসবুকের ট্রেন্ডিং বা প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, যেগুলা ট্রেন্ডিং এ আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর এগুলা ব্যবহার কারণে বেশি বেশি মানুষের কাছে এটা চলে যাবে এবং তারা খুঁজে এই হ্যাশট্যাগের মাধ্যমে আপনার পোস্টগুলো পাবে, তখন দেখবে, তখন আপনার রিচটা বাড়বে। এবং ট্রেন্ডিং টপিকে যদি আপনি পোস্ট করেন, মনে করেন একটা নিউজ হচ্ছে ভাইরাল, তো ওই নিউজের উপর যদি আপনি একটু মতামত দিয়ে একটা পোস্ট করেন তাহলে এই পোস্টটা আপনার আরো একটু রিচ হবে। 5 নম্বরে হচ্ছে ফলোয়ারদের সাথে ইন্টারেক্ট করুন। আপনার পোস্টে করা, আপনার যেগুলো আপনি পোস্ট করলেন সেগুলা পোস্টের ভিতর যে কমেন্ট আসবে সেগুলা যদি আপনি কমেন্টের সাথে সাথে রিপ্লাই দেন তাহলে কন্টেন্টের এঙ্গেজিংটা বাড়ে, এঙ্গেজিং হয়। এবং মেসেজ যদি আসে, মেসেজের উত্তর দেন, তাহলে এগুলা ফেসবুক খুব ভালো একটা চোখে দেখে। 6 নম্বর হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট ব্যবহার করুন। আপনি যদি আপনার পোস্ট বা পেজের রিচ খুবই দ্রুত বাড়াতে চান, ফেসবুকে অ্যাড ব্যবহার করতে পারেন। এটি আপনাকে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছানোর সুযোগ দেয়। অথবা আপনি চাইলে বুস্ট করতে পারবেন আপনার নির্দিষ্ট পোস্টকে বুস্ট করে, যাতে এটি আপনার অডিয়েন্সের বাইরের অডিয়েন্সের পৌঁছাতে পারে। 7 নম্বর হচ্ছে গ্রুপ এবং কমিউনিটি। গ্রুপ এবং কমিউনিটিতে আপনি পোস্ট করুন। আপনার পেজের সাথে সম্পর্কিত একটি গ্রুপ তৈরি করুন, সেখানে অডিয়েন্সের নিজেদের মতামত শেয়ার করতে পারবে এবং আপনি আপনার কন্টেন্ট নিয়ে আলোচনা করতে পারবেন। এরপর আপনার পেজের সম্পর্কিত এরকম অনেক গ্রুপ আছে, সেগুলোতে আপনি জয়েন হয়ে আপনি সেখানেও পোস্ট করুন, আপনার ভিডিও, আপনার পোস্ট এগুলো শেয়ার করুন, তাহলে আপনার পেজটা আরো একটু রিচ হবে। 8 নম্বর হচ্ছে ক্রস প্রমোশন করুন। ক্রস প্রমোশন বলতে হচ্ছে যে আপনি অন্য আদার্স যত সোশ্যাল সাইট আছে সেগুলাতে আপনার পোস্টগুলা, আপনার ভিডিওগুলা সেখানে পাবলিশ করুন। যেমন ধরেন ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ইউটিউব আছে, সেগুলোতে আপনি পাবলিশ করুন। কোলাবোরেশন বলতে হচ্ছে যে আপনি আপনার পেজে যে পোস্টগুলা পাবলিশ করবেন সেগুলোর সাথে আরেকজনের পেজটাকে ইন্টারেক্ট করা, মানে একসাথে করে দেওয়া, কোলাবোরেশন করবেন, তাতে আপনার নতুন অডিয়েন্সের সামনে
এই পোস্টগুলো যাবে, তখন আপনার পেজটা আরেকটু রিচ হবে। এই কৌশলগুলো অনুসরণ করলে ধীরে ধীরে আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে এবং আরো বেশি মানুষের কাছে আপনার কন্টেন্ট নিয়ে ফেসবুক নিজে থেকে পৌঁছে দিবে। আশা করি আপনি আমার এই ভিডিওতে সারমর্ম 8টি পয়েন্ট বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন বা যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাথে আমার পেজটাকে ফলো করে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।